এমকে ট্রেডিং একাডেমির আজকের অ্যানালাইসিস ভিডিওতে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমি গোপাল। আগামী গত 7 তারিখ থেকে পরপর 4 দিন নিফটিতে প্রায় 1150 পয়েন্টের ডাউন, এবং সেখান থেকে গতকাল এবং আজকে পরপর 2 দিন একটা পশ মার্কেট আমরা দেখতে পেলাম। কালকে অ্যাকচুয়ালি একটা পশ ক্যান্ডেল হয়েছিল, সেটাকে আজকে রেসপেক্ট করেছে এবং আজকের সেন্সেক্সের এক্সপায়ারি ছিল। আশা করি প্রত্যেকের আজকে ট্রেডিং ভালো হয়েছে এবং প্রত্যেকের আর্নিংও ভালো হয়েছে, কারণ আজকে মুভমেন্ট ভালো হয়েছে এবং স্টেপ বাই স্টেপ কিন্তু আজকে প্রফিটেবল ডে ছিল। আগামীকাল শুক্রবার 15 মে পুরো উইকের ক্লোজিং আছে। তো উইকলি ক্লোজিং কিভাবে হতে পারে, নিফটি আগামীকালের ট্রেডিং প্ল্যান কি হবে, ট্রেডিং লেভেল কি হবে, এই জিনিসগুলো, এই লেভেলগুলো আজকে আমাদের আলোচ্য বিষয়। তো আলোচনায় যাওয়ার আগে প্রত্যেককে বলবো ডিসক্লেমার ভালো করে দেখে নেবেন, পড়ে নেবেন, কারণ এখানে যা কিছু ইনফরমেশন আমি প্রোভাইড করছি এটা আমার পার্সোনাল ভিউ এবং লার্নিং এডুকেশন পারপাসের জন্য। এবার যদি নিফটির অ্যানালাইসিসে আমরা আসি, আজকের ডেইলি ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি কালকে একটা ডোজি টাইপের ক্যান্ডেল হয়েছিল এবং সেই ক্যান্ডেলকে আজকে রেসপেক্ট করেছে এবং কালকের যে হাই ছিল তার উপরে ক্লোজিং দিয়েছে। এবং দেখতে গেলে 12 তারিখের যে হাই, সেই হাইয়ের কাছাকাছি কিন্তু নিফটি আজকে যাওয়ার চেষ্টা করেছিল, অর্থাৎ আজকের নিফটির হাই 23,777 এবং আজকের লো 23,426, ক্লোজিং দিয়েছে 23,690 কাছাকাছি, 277 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটি 672 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। সেন্সেক্স প্রায় 800 পয়েন্টের কাছাকাছি একটা পজিটিভ ক্লোজিং দিয়েছে। এবার কালকের যদি আমরা ভিউ করতে চাই বা কালকের অ্যানালাইসিস করতে চাই, তাহলে সেখানে একটা শর্ট টাইম ফ্রেমে, 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি নিফটিকে আমরা দেখতে চাই, তাহলে কয়েকটা জিনিস আপনাদেরকে বলবো যে আগামী 7 তারিখ থেকে, গত 7 তারিখ থেকে, গত বৃহস্পতিবার থেকে কন্টিনিউ নিফটি একটা ট্রেন্ডে চলছিল, যেখানে হায়ার হাই এবং হায়ার লো, এই ট্রেন্ডে কিন্তু নিফটি ট্রেড করছিল। কালকের ডেট পর্যন্ত আমরা দেখেছিলাম এই ট্রেন্ডটা কিন্তু অব্যাহত ছিল এবং কালকের সেকেন্ড হাফের পর থেকে, বা বলতে গেলে কালকের যে লো, সেখান থেকে কিন্তু একটা ট্রেন্ড আবার কিন্তু চেঞ্জ হতে যাচ্ছে। যেখানে যদি আমরা দেখি, যদি 1 ঘন্টার টাইম ফ্রেমের হাই লো এবং আজকের হাইকে যদি আমরা একটা ট্রেন্ড লাইনে আমরা ড্র করি, তাহলে একটা প্যাটার্ন আমরা দেখতে পাবো। একটা জোনের মধ্যে নিফটি কিন্তু কাল এবং আজ ট্রেড করা শুরু করেছে এবং যে ট্রেন্ডে ছিল সেই ট্রেন্ডটা কিছুটা হলেও চেঞ্জ করেছে। এবং কাল থেকে আমরা দেখতে পাচ্ছি, যদি কালকের হাই, আজকের হাই, কালকের লো এবং আজকের লোকে একটা ট্রেন্ড লাইনের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাই, তাহলে দেখতে পাবো এই জোনের মধ্যে কিন্তু নিফটি ট্রেড করছে। হায়ার জোন এই ট্রেন্ড লাইনের হায়ার লাইন থেকে যথেষ্টভাবে একটা বাধা পাচ্ছে এবং সেখান থেকে কিন্তু আবার লোয়ার যে ট্রেন্ড লাইন, সেই জায়গায় এসে সেখান থেকে কিন্তু আবার বাউন্স নিচ্ছে। তো এই ট্রেন্ড লাইন যতক্ষণ না ব্রেক করে নিফটি ক্লোজিং দিচ্ছে, নেক্সট মুভমেন্ট কিন্তু আপসাইড অথবা ডাউনসাইডের দিকে প্রপারলি কিন্তু হবে না। তো এই ট্রেন্ড লাইন ব্রেক করলে সেখান থেকে কিন্তু মুভমেন্ট আমরা দেখতে পাবো। এবার যদি আজকের আমরা অ্যানালাইসিস করি, যদি 5 মিনিট টাইম ফ্রেম আমরা দেখি, আজকে যেভাবে মুভমেন্ট করেছে, বলতে গেলে ফার্স্ট হাফে প্রায় আমরা ধরে নিই ওটা টাইমটা হচ্ছে প্রায় 11টার পর থেকে একটা শার্প বাউন্স আমরা দেখতে পেয়েছিলাম নিফটিতে। কারণ আজকে যে মর্নিংয়ে ওপেনিং হয়েছিল, সেখান থেকে কিন্তু বলতে গেলে প্রায় 2 ঘন্টা ধরে নিফটি কিন্তু একটা সেলিং প্রেশার ছিল এবং ডের লোর কাছাকাছি ওপেনিং হয়েছিল আজকে
গ্যাপ আপ এবং সেখান থেকে কন্টিনিউ কিন্তু আজ কালকের যেখানে ক্লোজিং হয়েছিল সেই জায়গা পর্যন্ত নিফটি এসেছে এবং সেখানে কিন্তু মার্কেট স্টে করে সেখান থেকে কিন্তু পুশ ব্যাক করেছে আপসাইডের দিকে এবং সেখান থেকে যে বাউন্স এসছে এবং বলতে গেলে শার্প একটা বাউন্স আমরা দেখতে পেয়েছি, যেখানে 23,430-এর কাছ থেকে একদম যদি আমরা দেখতে চাই তাহলে বলবো 23,700-র কাছাকাছি একটা শার্প বাউন্স আমরা দেখতে পেয়েছি। তো এই বাউন্সের কারণ কি এবং মার্কেটকে ধরে রাখার কারণ হচ্ছে মার্কেটে কিছু নিউজ আমরা দেখতে পেয়েছিলাম, যার দুটো কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে। এক হচ্ছে যে ট্রাম্প চীনে গেছেন, সেখান থেকে চীন এবং ইউএসের পক্ষ থেকে এই বিবৃতি এসছে বা নিউজে আমরা দেখতে পাচ্ছি যে হরমুজ প্রণালী ওপেন হতে পারে। তো এটা সম্পূর্ণ নির্ভর করছে ইরানের উপর। ইউএস এবং চায়না ডিক্লেয়ার করেছে যে হরমুজ প্রণালী ওপেন হতে পারে, কিন্তু এটা ডিপেন্ড করছে বা যে ওপেন করতে পারে তা হচ্ছে ইরানের পক্ষ থেকে কোনো কিন্তু এখনও বিবৃতি পাইনি। যদিও বা এটা একটা পজিটিভ নিউজ, সেই পজিটিভ নিউজের কারণে মার্কেটে একটা পজিটিভ সেন্টিমেন্ট কাজ করেছে, তার ফলে কিন্তু মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। 2 নম্বর কারণ যেটা হতে পারে যে ইন্ডিয়া কনসিডার রিডিউসিং ট্যাক্সেস অন বন্ড ইনভেস্টমেন্ট বাই ফরেন কান্ট্রি, মানে যারা এফআইরা আছে আমাদের দেশে, যারা বা ইন্ডিয়ান মার্কেটে যারা ইনভেস্ট করেন, তারা যে বন্ডে ইনভেস্ট করেন, তারা যে ট্যাক্সটা পে করেন সেই ট্যাক্সটা রিডিউসিং হতে পারে বা ট্যাক্সটা কম হতে পারে। তো এটা একটা ভালো নিউজ, তার ফলে কিন্তু মার্কেটে কিন্তু একটা শার্প আমরা বাউন্স দেখতে পেয়েছি। তবুও যদি বলতে পারি ইউএস এবং ইরানকে নিয়ে যদি আমরা পজিটিভ নিউজ ভাবি, সেক্ষেত্রে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু ব্রেন্ট ক্রুড অয়েলের রেট কিন্তু কম হতে পারে। কিন্তু যদি আমরা ব্রেন্ট ক্রুড অয়েলের দিকে আমরা নজর দিই তাহলে দেখতে পাবো যে ক্রুড অয়েলের রেট তেমনভাবে কোনো কিছু ফল হয়নি, যেখানে বলতে গেলে ব্রেন্ট ক্রুড অয়েল 105-এর কাছাকাছি দাঁড়িয়ে আছে। তো সেই জায়গায় এটা কিন্তু ভাবার বিষয় আছে, কারণ হচ্ছে ইরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো কিন্তু পজিটিভ নিউজ এখনও পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো কিন্তু আসেনি। যদি আসে এবং ব্রেন্ট ক্রুড অয়েলের রেট যদি পরপর কমতে থাকে তাহলে তো মার্কেট ধরে রাখার চেষ্টা করবে এবং কালকেও একটা পজিটিভ র্যালি আমরা দেখতে পাবো। আজকে আমরা দেখেছিলাম ব্রেন্ট ক্রুড অয়েল 106-এর কাছাকাছি ছিল, সেই জায়গায় 105, 106-এর কাছাকাছি চলছে। তো তেমনভাবে কোনো কিন্তু এখনও র্যালি আমরা দেখতে পাইনি বা প্রাইসের যে কোনো তারতম্য সেটা কিন্তু এখন আমরা দেখতে পাইনি। তার সাথে সাথে ইউএসডি আইএনআর সেটাও কিন্তু সেইভাবেই দাঁড়িয়ে আছে 95.76। তো এই দিক থেকে তেমন কোনো পজিটিভ ইঙ্গিতও কিন্তু আমরা দেখতে পাইনি যে মার্কেট এখান থেকে পজিটিভ র্যালি দেবে, সেভাবে কিন্তু আমরা এখনও কোনো দেখতে পাইনি। তো ওভারঅল যেটুকু আজকের র্যালি ওই নিউজের কারণে হতে পারে। তো এখনও কিন্তু মার্কেটে পজিশনাল বেসিসে যদি আমরা লং টাইম ফ্রেমে দেখি, সেখানে বলতে পারি এখনও কিন্তু মার্কেটে যে ট্রেন্ড কিন্তু এখনও নেগেটিভ আছে। এবার যদি আমরা কালকের জন্য ট্রেড নিতে চাই, যেহেতু আমরা ইন্ট্রাডে ট্রেড করছি, আমরা স্ক্যাল্পিং ট্রেড করি, তাহলে আমাদের কালকে ট্রেডিং প্ল্যান কী হবে সেটা নিয়ে আলোচনা করব। তো নিফটি আজকে ক্লোজিং দিয়েছে 23,690-এর কাছাকাছি, অর্থাৎ যদি আমরা রাউন্ড ফিগারে ধরে নিই 23,700-র কাছাকাছি নিফটি আজকে ক্লোজিং দিয়েছে। তো কালকে আমার ফার্স্ট ভিউ থাকবে 23,750। 23,750-এর উপরে যদি নিফটি কালকে ট্রেড করা শুরু করে, অথবা যদি গ্যাপ আপ ওপেনিং হয় এবং গ্যাপ আপ ওপেনিংয়ের পর 23,750-এর উপরে মার্কেট স্টে করতে পারে, অথবা গ্যাপ ডাউন ওপেনিংয়ের পর 23,750-টাকে ব্রেক করে যায় এবং সেখান থেকে মার্কেট কন্টিনিউ পজিটিভভাবে স্টে করে যায়, তাহলে সেখান থেকে একটা পজিটিভ র্যালি আমরা দেখতে পাবো বা পজিটিভ আমরা ট্রেড নিতে পারি, যেখানে নিফটির ফার্স্ট আমরা টার্গেট রাখতে পারি 23,800। 23,800 যদি লেভেলটা ব্রেক করে যায়, সেখান থেকে আমাদের নেক্সট টার্গেট থাকবে 23,860 এবং বলতে গেলে 23,900 এবং 24,000 লেভেল কিন্তু কালকের ডেটে আমরা দেখতে পারি। তো 24,000 লেভেলটা আমরা তখনই দেখব যদি নিফটি কালকে 23,800-র উপরে নিফটি স্টে করতে পারে এবং 23,800-র উপরে পজিটিভলি ট্রেড করে, তাহলে কিন্তু 24,000 লেভেলটাও কিন্তু আমরা দেখতে পারি। 24,000 লেভেল এটা একটা বড় একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। তো এই জায়গায় প্রফিট বুকিং অবশ্যই করে নেওয়া উচিত এবং এখান থেকে যদি কোনো কিছু আমরা নেগেটিভ ক্যান্ডেল দেখতে পাই চার্টে, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু আবার নেগেটিভ ভিউ নিয়ে আমাদের ট্রেড করতে হবে। হ্যাঁ, যদি পজিটিভ কোনো কিছু নিউজ চলে আসে ইরানের পক্ষ থেকে, তাহলে কিন্তু বড় গ্যাপ আপের সম্ভাবনা আছে এবং 24,000 লেভেলটা যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু পরপর কিন্তু উপরের দিকে আমরা কিন্তু প্ল্যান করব। সেই যে ভিউ থাকবে সেটা কিন্তু কালকে আমি কিন্তু লাইভ মার্কেটে ফ্রি টেলিগ্রামে
অবশ্যই আপনাদের কিন্তু ইনফর্ম করব। তো এই থাকলো পজিশনাল বেসিসে আমাদের যে কালকের জন্য যে স্ক্যাল্পিং ট্রেড হবে, ইন্ট্রাডে ট্রেডিং হবে, তার যে ভিউ। এবার যদি মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয়, ইরানের পক্ষ থেকে যদি যে ইউএস এবং যে চায়না যে ডিক্লেয়ার করেছে হরমুজ প্রণালী নিয়ে, যদি ইরানের পক্ষ থেকে তেমন কোনো ইঙ্গিত না আসে বা ইরান যদি এটাকে প্রত্যাঘাত করে বা না মেনে নেয়, সেখান থেকে যদি কোনো নেগেটিভ কমেন্টস আসে, তাহলে কিন্তু সেখান থেকে আমাদের এটা মাথায় রাখতে হবে একটা গ্যাপ ডাউনের সম্ভাবনা আছে। এবং 23,650 এই লেভেলটা যদি ব্রেক করে যায় এবং এর নিচে যদি ট্রেড করা শুরু করে, রাউন্ড ফিগারে আমরা বলতে পারি 23,670, এর নিচে যদি কালকে নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে নেগেটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব। যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 23,640 এবং সেকেন্ড টার্গেট থাকবে 23,580, এবং 23,580টা যদি ব্রেক করে যায়, তাহলে বলবো এই ট্রেন্ড যে লাইন আমরা ড্র করেছিলাম তার নিচে নিফটি কিন্তু চলে আসবে। এবং এর নিচে যদি নিফটি কালকে ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু পরপর কিন্তু আমরা লো দেখতে পাবো, যেখানে 23,460 এবং 23,400 এবং 23,350 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু চলে আসবে। ওভারঅল নিউজ বেস মার্কেট চলছে এবং গ্লোবাল যে মার্কেট, গ্লোবাল যে ইন্ডেক্স, গ্লোবালি যে আমাদের ক্রুড অয়েল, ইন্ডিয়ান রুপিসের ভ্যালু, এইগুলো মাথায় রেখে কিন্তু আমাদের ট্রেড করতে হবে। তার উপরে কালকে কোন জায়গায় ওপেনিং হচ্ছে সেটা মাথায় রেখে ট্রেড করতে হবে। কালকে ফ্রাইডে আছে, তো মুভমেন্ট আমার যেটা মনে হচ্ছে ম্যাক্সিমাম 24,000, যদি পজিটিভ র্যালি হয় তাহলে 24,000 পর্যন্ত একটা রেঞ্জে ট্রেড হতে পারে, 24,000, এবং ডাউন সাইডের দিকে যদি আমরা দেখি 23,400। তো এই রেঞ্জের মধ্যে কালকে নিফটিতে ট্রেড হওয়ার সম্ভাবনা আছে। এবার যদি এফআইদের যেটা আমি বললাম যে গভর্নমেন্টের পক্ষ থেকে বন্ড ডিল নিয়ে যে বন্ডের যে ট্যাক্সের যে রিডিউসিং হচ্ছে, সেটা যদি সঠিক হয় এবং তাহলে কিন্তু আজকে এফআইদের বাইং কিন্তু আমরা দেখতে পাবো। তো এখনও পর্যন্ত ডেটা এসছে কিনা এফআইদের অ্যাক্টিভিটি আমরা এবার চেক করে নিই। যদি এফআইদের কোনো কিছু পজিটিভ আজকে এসছে কিনা দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো। এফআইদের এখনও পর্যন্ত এফআইদের কোনো ডেটা আসেনি, তো ডেটা এলে আমরা বুঝতে পারবো এফআইর আজকে বাইং করেছে কিনা। তো যদি রিডিউস হয়, বন্ডে যে ইনভেস্ট করছে এফআইরা যদি রিডিউস হয়, তাহলে কিন্তু এফআইদের পক্ষে এটা একটা ভালো নিউজ, সেখানে কিন্তু এফআইরা বাইংয়ে আসতে পারে। তো এটা আমাদের মাথায় রেখে কিন্তু লক্ষ্য রেখে কিন্তু ট্রেড করতে হবে। তো এই থাকলো কালকের ভিউ, ওভারঅল নিফটির ভিউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।